নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বাবা, 10টা অঙ্ক হলো, আর 10টা করতে পারলেই খেল খতম। কি গন্ধ! চিকেন কাবাবের গন্ধ যেন নাকে ঢুকে আমায় পাগল করে দিল। মা, ও মা, কি হলো? অঙ্ক ছেড়ে উঠে এলি যে বড়? মা, মা দাও না মা, একটা দুটো পিস দাও না। ও মা দাও না মা। না, ও মা, দাও ডাক্তার না। তোমায় এসব খেতে বারণ করেছে। তোমার জন্য আজ চিকেন স্টু। ওসব মানুষ খায়? মানুষে না খেলেও তুমি খাবে। যাও অঙ্ক করতে যাও। না, ছেলেটাকে অত কড়া কথা বলা ঠিক হয়নি। রাত্রিরে ওকে 2-4 পিস চিকেন কাবাব দেবক্ষণ। ঠিক আছে, আমার নামও নাট, আমিও দেখবো ওগুলো আমি খাবো নাকি তোমরা খাবে। আইডিয়া। হ্যালো, শোন, বাড়িতে না আজ দারুণ কাণ্ড হয়েছে বুঝলি। মা মা চিকেন কাবাব করেছে। সত্যি? শোন শোন, মা ঘুমিয়ে পড়লে আমি আমি তোকে ফোন করব বুঝলি, চলে আসিস। ঠিক আছে। বল। মা মা এখন দিবানিদ্রা দিচ্ছে, চলে আয় চলে আয়, আমি বেরোচ্ছি। টিং 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 টিং। মা মা এগুলো কোথায় রাখলো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মিট সেফে। আস্তে করে খুলি, আস্তে করে। মনে হচ্ছে ওই স্টিলের কৌটোয় আছে। যা ভেবেছি তাই বাবা, কতগুলো! যা সেরেছে। কে রে? দেখেছো? বিড়াল। মিক্সার ভালো করে বন্ধ করা আছে, খুলতে পারবে না। ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে। এনেছিস? আস্তে আস্তে, চল চল, পার্কে গিয়ে ফিস্ট হবে, চল চল। এই নিন 40,000। হ্যাঁ হ্যাঁ, বল বল। গুরু, ব্রিফকেসে নোট ভরছে, এক্ষুনি ব্যাংক থেকে বেরিয়ে যাবে। কালো প্যান্ট, হলুদ জামা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে নাট, এরপর তো পিঠে উত্তম মধ্যম। ক্ষতি নেই, ভালো করে পেট পুজো হলে পিঠ পুজো মানিয়ে নেওয়া যাবে, কি বলিস? এই যে স্যার,
ঘড়িতে কটা বাজে? ঘড়িতে এই চোর 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 আমার ব্রিফকেস পাগল না পায়জামা? যা যা, আমার চিকেন কাবাব! দেখলেন তো কি করলেন? দেখলেন তো? এত বড় বয়সে রাস্তায় ধরাধরি খেলছেন, লজ্জা করে না? রাস্তা দেখে দৌড়তে পারেন না? ধরাধরি খেলছি বেওকুফ। আপনার ধাক্কায় যে আমাদের চিকেন কাবাব মুখের বদলে মাটিতে চলে গেল, তার কি হবে? তার কি হবে? তোমাদের অবস্ট্রাকশনে আমার যে হাতে হ্যারিকেন হয়ে গেল, ছিনতাইকারীটাকে প্রায় ধরে ফেলেছিলাম, বেটা চোখে ধুলো দিয়ে ভোকাট্টা হয়ে গেল, আর তো ওটাকে ধরা যাবে না। আগের লোকটা তাহলে? হ্যাঁ, চোর। ব্যাংক থেকে কর করে 40,000 টাকা তুলে নিয়ে যাচ্ছিলাম। হায় 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 হায়, কত কষ্টের জমানো টাকা। ওহ, কষ্টে যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে রে ভাই। না 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 না, বুক ফেটে যাওয়া তো ভালো কথা নয়। ফট করে স্টক হয়ে গেলে আরো টাকা গচ্চা যাবে। তার চেয়ে থানায় গিয়ে ডায়েরি করে দিন, পুলিশ ঠিক খুঁজে বার করবে ওই বদমাশটাকে। হ্যাঁ, তা তো যেতেই হবে, কিন্তু এই এই তোমরা একটু আমার সাথে যাবে ভাই? কেন, একলা যেতে ভয় করে? আসলে এর আগে কখনো যাইনি তো, তাই আর কি। আমাদের কিন্তু থানায় খুব যাতায়াত। মানে তোমরাও ওই লোকটার মতো, মানে অ্যান্টি সোশ্যাল? না না, কি যে বলেন! আসলে বড়বাবু আমাদের খুব লাইক করেন। ও তাই নাকি? খুব ভালো। তাহলে একটু আমার হয়ে বলে দিও ভাই। বাবা বহুত খুব 100 টাকার চারটে বান্ডিল। আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। গুরু, ইনফরমেশনটা তাহলে ঠিকঠাক ছিল তো? একেবারে কারেক্ট। এই নে। সত্যি গুরু, এটিএম এর যুগে না লোকে এখন শুধু খুচখাচ করে টাকা তোলে। অনেকদিন পর একটা বেশ বড় দাও মারা গেল। হ্যাঁ, আরে নাট বল্টু যে, বাবা তা কি খবর? খুব খারাপ স্যার, এই মাত্র এই কাকুর 40,000 টাকা ছিনতাই হয়ে গেছে। সে কি ছিনতাই? আমার এরিয়ায় ছিনতাই? না, এ তো ভালো কথা নয়। হ্যাঁ স্যার, পুরো 40,000 টাকা অনেক কষ্টে জমিয়েছিলাম। ওরে বাপ রে বাপ, একটা দুটো নয়, একেবারে 40,000! কি করে হলো? এই ব্যাংক থেকে তুলে না ব্রিফকেসে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হাত থেকে কেড়ে নিয়ে পালালো। আই, ব্যাটার চেহারাটা মনে করতে পারবেন কি? কেন পারবো না, সন্ধ্যা মার্কা চেহারা, এক মুখ চাপ দাড়ি, আর চুলগুলো কাকাতুয়া। হ্যাঁ, কাকাতুয়ার মতো উঠে আছে চুলগুলো। ব্যাস, আর বলতে হবে না। ওরে বাপ রে বাপ, আমার রাতের ঘুম মনে হচ্ছে চলে গেল। কেন? চেহারার ডেসক্রিপশন আর কাজের ধরন দেখে মনে হচ্ছে এই ব্যাটার ছেলে কাকাতুয়ারি কাজ। কাকাতুয়া? ভেরি ক্লেভার আর দারুণ ডেঞ্জারাস। হাতে ব্রিফকেস দেখলেই ছিনিয়ে নিয়ে পালায়। তা ক্রিমিনালটার ব্যাপারে এতই যখন জানেন, তখন ওটাকে গাড়োতে পুড়ছেন না কেন? কি করে ধরবো ভাই? বেটা যে খুব শেয়ানা, আর গায়ে যে খুব জোর। যে কবার ধরার চেষ্টা হয়েছে, ঘুষি বেড়ে পুলিশের নাক টাক ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাহলে আর কি, আমি কপাল চাপড়ে মরি, আর আপনারা পুলিশ হয়ে তাকে হেলমেট পরে নাকে মাস্ক পরে বসে থাকুন। যত সব। আই এমন করে আমাদের ইনসাল্ট করবেন না।
এখন কেস লিখে নিচ্ছি আর সুযোগ মতো ঠিক ওটাকে ধরে নিয়ে আসবো। বলুন বলুন আপনার নাম ধাম বলুন দেখি। আচ্ছা, তোর জ্বালায় কি আমি মরেও শান্তি পাবো না? আচ্ছা মা, মরে কি কেউ শান্তি পায়? হ্যাঁ, ওই পুড়িয়ে দিলে গাটা জ্বালা জ্বালা করে না? পরশুদিন তো ধূপকাঠিতে আমার গা পুড়েছিল। ওরে বাবা, কি জ্বলছিল! চুপ! আবার পাকা পাকা কথা। এই এই বলতো, রান্নাঘর থেকে সব চিকেন কাবাব চুরি করেছিস কেন? ও মা, আমি আবার চুরি করলাম কখন? মনে নেই? ওই যে গো, এখন ওই ম্যাও করে বেড়াল ডেকেছিল না? বিড়াল ডেকেছিল না, বেড়াল। বেড়ালে সব খেয়ে গেছে, তাই তো? তাই তো, আবার কি? ওইটাই তো ঘটেছে। তাহলে যত নষ্টের গোড়া ওই বেড়াল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ, ওই বেড়াল। তা হ্যাঁ রে, বেড়াল স্টিলের কৌটোটাও নিয়ে গেল। খেয়েছে, গন্ডগোলে কৌটোটা তো আনতে ভুলে গেছি। সে কি? তাহলে কিরকম চোর বেড়াল বলো? হ্যাঁ, ওই কাবাবের সাথে স্টিলের কৌটোটাও নিয়ে পালিয়েছে। বাবাকে সামলে রেখো মা, কোনদিন দেখবে বাবাকে নিয়েও পালিয়ে গেছে। আর সেই দুপে বেড়ালটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো? না মানে আজ রাতে তোর খাওয়া বন্ধ, একেবারে নির্জলা উপোস। চলে ওদিকে কাবাবও পেটে গেল না, আর এদিকে খাওয়াতেও ধর্মঘর। সবকিছু ওই বেটা কাকাতুয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও বেটা, ধরতে পারলে না এমন শিক্ষা, উড়ি বাবা বেটা করছি, এমন শিক্ষা দেবো তোমায়। কিরকম টনিক খেলি? আর বলিস না, আজ রাতের খাওয়া বন্ধ। আমি এটাই এক্সপেক্ট করেছিলাম। চিন্তা করিস না, আজ রাতে মাটন রোল জানলা দিয়ে যাব। বাবা, ঘুষির কি জোর রে! ইউরেকা! আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে। কিসের আইডিয়া রে? কাকাতুয়ার নাক থেতলে দেবার আইডিয়া। দাঁড়া, রাতে আর একটু ভেবে নি, কাল সকালে পুরো আইডিয়াটা বলবো। এখন বাড়ি যাচ্ছি, কেমন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আরে বলি কি করে বেটা, কাকাতুয়াটাকে এখনো যে ধরতে পারিনি। ওটাকে গারদে ঢোকাতে না পারলে আমার কাছে সবকিছুই ব্যাড। ঢুকে যাবে স্যার, ঢুকে যাবে। বাচ্চাদান সুসুর করে একবারে গারদের ভিতরে এন্ট্রি নিয়ে নেবে, কিচ্ছু ভাববেন না। কি করে? নাট একটা দারুণ মতলব বের করেছে স্যার। মতলব মানে প্ল্যান? তা শুনি কি প্ল্যান? ভীষণ কনফিডেন্সিয়াল, বুঝলেন স্যার? এই কানে কানে বলতে হবে। কানটা দিন, কানি মানে কথা বলি। না 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 না, এতে হবে না, খুব কাঁচা আইডিয়া। আরে কাকাতুয়াকে চিনিস না তোরা। ঠিক আছে, এই প্ল্যান দিয়ে না আমরা ওই কাকাতুয়াকে আপনার খাঁচায় পুরে দেবো। মিলিয়ে নেবেন স্যার, মিলিয়ে নেবেন। চলে আয় বল্টু। এতদিন তো বসে বসে কি কাজটাই না করলেন। হ্যাঁ রে নাট, হবে তো? হবে হবে, খুব হবে। বুদ্ধি রেডি, মেটেরিয়াল রেডি, আর অস্ত্র রেডি হবে না? হ্যাঁ, তোদের বাড়ি থেকে কাকুর ব্রিফকেসটা এনেছিস তো? এই তো। বাহ, এর মধ্যে না দারুণ আটবে। তাহলে অ্যাকশন কখন শুরু হবে? আজ দুপুরে। টেন টেন।
বাপ, এই দুপুর বেলা নাট বল্টু এখানে কি করছে? হ্যাঁ, হাতে আবার ব্রিফকেস রয়েছে দেখছি। যাই, বড় বাবুকে খবরটা দিয়ে আসি। আরে নাট, কি করবি? এই সারাটা দুপুর ধরে ঘোরাঘুরি তো সার হলো। কাকাতুয়া আর টিয়া পাখি কারুরই তো দেখা পেলাম না। তাই তো ভাবছি একটা দেশ ছেড়ে উবে গেল নাকি। বাড়ি চলে যাবি? না না, সন্ধে অবধি দেখি, বুঝলি। ছেলে দুটো ব্রিফকেস নিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। আচ্ছা, ব্রিফকেসে আবার টাকা পয়সা নেই তো? হ্যাঁ, থাকতে পারে। মনে হচ্ছে ব্রিফকেসে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে কেটে পড়ার পালে আছে। না, গুরুকে খবরটা দিতে হবে। হ্যালো হ্যালো গুরু। ছাড় ছাড়, ও আপকা ওই পেয়ারা ওই নাট বল্টু আছে না? কি হয়েছে ওদের? না, তেমন কিছু হয় নাই, লেকিন একটু ওই ব্রিফকেস হাতে নিয়ে গাছের তলায় ওরা একেবারে চুপ করে বসে আছে। জানতাম জানতাম এরকম কিছু একটা হবে, তাই পই পই করে বারণ করেছিলাম। আরে কাকাতুয়া হলো পাকা কাতলা, বাচ্চা ছেলের হাতের টোপ থোড়াই খাবে ও। হায় রাম, কাকাতুয়া! আরে বাবা, ও তো খতরনাক আছে। ও তো নাট বল্টুকে মেরেও দিতে পারে। হ্যাঁ, সেটাই তো চিন্তা। ঠিক আছে ঠিক আছে, গাড়িটা বের করতে বলো। বেশ, মনে হচ্ছে আজ আর কিছু হবে না রে। আজ বাড়ি চ, কাল আবার দেখা যাবে, বুঝলি। চল 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 চল, মেরে নাক ভোতা করবো, এই ঢিল চুড়বো। থাম থাম, চল 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 চল, সাইকেলে চড়ে তাড়া করে ব্যাটাকে ঠিক ধরে ফেলবো। আরে আরে, কি হলো? এত আস্তে চালাচ্ছিস কেন? খাসনি নাকি? আমি ঠিকই খেয়েছি, কিন্তু খেয়ে খেয়ে তুই এত ভারী হয়ে গেছিস যে টানতে পারছি না। তুই নাম, আমি চালাচ্ছি। বেটা রোগা কথাকারের পেট রোগা। কিন্তু কাকাতুয়া কোথায় গেল? আর তো দেখতে পাচ্ছি না। জোরে চালা, জোরে, আরো জোরে। দৌড়ে আর কত দূর যাবে? ঠিক দেখতে পাবো। এই যে সাব, এই নাট বল্টুকে আমি এই গাছের তলাতে দেখিয়েছিলাম। এখন নেই, তার মানে হয় ওরা বাড়ি চলে গেছে, না হলে এর মধ্যে কিছু একটা ডেঞ্জারাস কাণ্ড ঘটে গেছে। ঠিক আছে ঠিক আছে, গাড়ি চলুক, দেখা যাক ওদের দেখতে পাই কিনা। এই তো গুরু এসে গেছে। বাবা বাবা বাবা, এই জায়গাটা তো বেশ ফাঁকা। এইখানেই বাক্সটা খুলে ভেতরে যা আছে সব বের করে নি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। থাম থাম নাট, থাম। ওই যে কাকাতুয়া। দেখতে পেয়েছি। আরেকটা মনে হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট। চল চল, গাছের আড়াল থেকে দেখি। চল চল। উফ, যা চলে। এই যে দেখছি ঢাকনাটা ভীষণ টাইট। না না, হচ্ছে না। বাবা, আমার নামও কাকাতুয়া। এইবার এই চাবিটা ব্যবহার করতে হবে। বাবা গো বাবা গো বাবা। এক ঘুষিতে দুজনেই কাত। কাত মানে একেবারে অজ্ঞান। চল
ঝটপট বেঁধে ফেলি। আমি আমি এখানে আছি, তুই তুই গিয়ে জলদি দারোগা বাবুকে ডেকে নিয়ে আয়, বুঝলি? তাড়াতাড়ি যা। বাহ 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 বাহ, তোরা তো দারুণ কাজ করেছিস। এর জন্য পুরস্কার পাবি, একসঙ্গে দুটো পাজি। আমার প্রমোশনটা হলো বলে। আপনার প্রমোশন হবে আর আমাদের শুধু একটা করে মেডেল? না 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 না, তা কেন তা কেন, আর কি চাস বল? না, অনেক খাটাখাটনি গেছে তো, তাই একটু ওই বলবো বলটু, ওই কাবাব হলে আর কি একটু। নিশ্চয় নিশ্চয়, চল চল থানায় চল, থানায় চল। দারুণ দারুণ। বুঝলি বুঝলি বলটু, এর নামই কাবাব। যার নেই কোনো জবাব। থ্যাংক ইউ দাদা বাবু, থ্যাংক ইউ। সকালবেলা যা বললাম কিছু মনে করবেন না।